শয়তানেরই ফেরে পড়ে আমল গেল নষ্ট হয়ে, কি করিব কবরেতে। আসুন, শয়তান থেকে বাঁচতে হলে জানতে হবে। দেখতে থাকুন শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে, যিনি দুনিয়া আখেরের মালিক, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, নবীদের সর্দার, দোজানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিন, রসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সকল অলিগণ, নবীগণ, সাবেক রাম, তাবে তাবিন এবং সকল মুসলমান ভাই বোনদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তাই আসুন মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমি আরও শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ আমাকে দয়া করে, মায়া করে, মুসলমান পিতামাতার ঘরে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এ দুনিয়াতে পাঠিয়েছেন এবং সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা, যাতে মানুষের উপকার হয়। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন উপকারী দুই একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আমরা শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায় এই বিষয়টি দীর্ঘ অনেকটি পর্ব দিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সাড়া পেয়েছি। তাই আজকে 14তম পর্ব নিয়ে আমরা কিছু আলোকপাত করব। আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং যারা শোনে তাদেরকে আমল করার তৌফিক দেন, এর উসিলায় দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন, আমিন। আসুন আজকে আমরা মূল পর্বে চলে যাই। একটি বিষয় বলতে মন চায়, ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে। আপনার শেয়ারের কারণে যত লোক দেখবে অত নেকি মহান আল্লাহ তাআলা আপনাকে দিতে পারেন। এই নিয়ত করে বেশি বেশি শেয়ার করুন। আজকের বিষয় শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। হাদিসের আলোকে মানুষ শয়তানের পরিচয় জানতে ইচ্ছে করে। মানুষ শয়তান হচ্ছে ওই সমস্ত মানুষ যারা আকৃতিতে মানুষ কিন্তু কর্মকাণ্ডে শয়তানের ন্যায়। তারা নিজেরাও আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলে না এবং অন্যকেও আল্লাহ তাআলার পথে চলতে দেয় না, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কেউ ভালো কাজ করলে তা নিয়ে মন্তব্য ও ঠাট্টা বিদ্রুপ করে। মানুষ শয়তান আবার কাকে মানুষ শয়তান কয়েক প্রকার হয়ে থাকে, যেমন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা মানুষকে 3 শ্রেণীতে সৃষ্টি করেছেন। এক শ্রেণীর মানুষ চতুসম্পদ প্রাণীর ন্যায়, যাদের মধ্যে পশুদের স্বভাব বিরাজমান। এদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, তারা এমন অন্তর ধারণ করে যেগুলোর মধ্যে বোধ শক্তি নেই। তাদের এমন চক্ষু রয়েছে যেগুলো দ্বারা তারা দেখে না, এবং তাদের এমন কান রয়েছে যা দ্বারা তারা শোনে না। 2 এক শ্রেণীর মানুষ যাদের দেহ আদম সন্তানের দেহের ন্যায়, আর তাদের রুহগুলো হলো শয়তানের রুহ। 3 আর এক শ্রেণীর মানুষ যারা আল্লাহ তাআলার আরশের ছায়ায় থাকবে, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আবু শায়েখ, হাদিস নং 10811।
হাকিম আবু ইয়ালা দাইলামি ইবনু আবিদ দুনিয়া জামিউল আহাদিস কানজুল উম্মাল। সম্মানিত ভিউয়ার্স, আলোচ্যে হাদিস শরীফে দুই প্রকার মানুষ শয়তানের কথা বলা হয়েছে। এছাড়াও মানুষ শয়তানের আরও কতিপয় প্রকার লক্ষ্য করা যায়, যেমন আল্লাহ তাআলাকে স্বীকার করে এবং তার নৈকট্য অর্জনের লক্ষ্যে অন্যান্য অনেক বস্তুকে তার সমকক্ষ মনে করে মুশরিক। আল্লাহ তাআলাকে স্বীকার করে এবং পূর্ববর্তী কোনো এক রসুলকে বিশ্বাস করে কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না, ইহুদি ও খ্রিস্টান এ জাতির লোকেরা। 3 নম্বর, আল্লাহ ও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকারী এবং তারা হচ্ছে কাফির। যারা আল্লাহ ও তার রাসূলকে মানে না তারা হচ্ছে কাফির। 4 নম্বর, আল্লাহকে স্বীকার করে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখে স্বীকার করে কিন্তু অন্তরে নিফাকে পরিপূর্ণ, তারা মুনাফিক। 5 নম্বর, মুসলমান পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেছে, পিতামাতা ইসলামী নামও রেখেছে কিন্তু স্বভাব হলো শয়তানি স্বভাব। 6 নম্বর, লেবাসে সিরাতে পরিপাটি কিন্তু অন্যর প্রভাবে বা স্বার্থ উদ্ধারের লক্ষ্যে সৎ কাজে বিরোধীকারী, শয়তানি স্বভাব। উপরোক্ত প্রকারগুলোর মধ্যে প্রথম প্রকার আল্লাহকে অস্বীকার করে এবং তার সাথে অন্যান্য বস্তু সামগ্রীর পূজা করে মানুষ এদেরকে মুশরিক হিসেবে জানে। দ্বিতীয় প্রকার আহলে কিতাব, তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর রসুলকে স্বীকার করে না, মানুষ এদেরকে ইহুদি ও খ্রিস্টান হিসেবে জানে। তৃতীয় প্রকার আল্লাহ ও রসুলকে প্রকাশ্যে অস্বীকার করে, মানুষ এদের কাফির হিসেবে জানে এবং কোরআনও এদেরকে কাফির বলে ঘোষণা দিয়েছে। চতুর্থ প্রকার আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, রসুলকে প্রকাশ্যে স্বীকার করে কিন্তু গোপনে চরম বিরোধিতা করে। এরা প্রথম 3 প্রকার থেকেও জঘন্য এবং নিকৃষ্ট মুনাফিক হিসেবে আল কোরআন এদেরকে কঠিন শাস্তির হুমকি দিয়েছে। আম্বিয়ায়ে কিরামকে আল্লাহ তাআলা মানুষ শয়তান ছাড়া অন্য সকল শয়তান থেকে হেফাজত করেছেন, মানুষ শয়তান থেকে কাউকে হেফাজত করেননি। আম্বিয়ায়ে কিরাম এবং তাদের সঙ্গীদেরকে দ্বীনের কাজে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে ও কষ্ট দিয়েছে ওই মানুষ শয়তান। অথচ ওরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিছনে সালাত আদায় করত, রসুলদের মজলিসে বসে আলোচনা শুনত, মুমিনদের সাথে চলাফেরা করত, এরপরও ধর্মের ক্ষতির কাজে কাফিরদের চেয়েও বেশি পদক্ষেপ ছিল। তাদের পঞ্চম ও ষষ্ঠ প্রকার আকৃতিতে মুসলমান বটে, ভিতর শয়তানি স্বভাব ভরপুর। এ সকল মানব আকৃতির শয়তানগুলো মানুষের সাথে চলাফেরা, ওঠা বসা, কাজকর্ম, লেনদেন সব কিছুতেই অংশ নেয় কিন্তু সঙ্গী মানুষটির সৎ কাজ তাদের শরীরে আগুন জ্বলে ওঠে, সে সুরাতে মানুষ কিন্তু প্রকৃতপক্ষে তার কালবটি হলো শয়তানের কালব। যুগ যুগ ধরে এ ধরনের মানব আকৃতির শয়তানরা দিনদার পরেজগার লোকদের পিছনে লেগেই আছে। বর্তমান সময়ে এদের সংখ্যাই বেশি। এরা ভালো পথের সন্ধান পাওয়া এবং ভালো হয়ে চলা লোকদের বন্ধু ও উপদেশদাতা সেজে আমলের ব্যাপারে নানা কথা বলে, মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে সন্দেহ ও বিভ্রান্তি সৃষ্টি করে। এদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন যে মানুষের বক্ষে বা অন্তরে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেয় তারা হলো জিন শয়তান এবং মানুষ শয়তান হতে। সূরা নাস আয়াত নং 5 থেকে 6। অপর জায়গায় আসছে
যারা আল্লাহ তাআলার পথে বাধা দেয় এবং তাতে বক্ষতা অনুসন্ধান করে, অর্থাৎ ইসলাম গ্রহণ করতে নিষেধ করে এবং ইসলাম গ্রহণকারীদেরকে সৎ কাজে বাধা দেয়। সূরা আরাফ আয়াত নং 45। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিবাস, ব্যস্তময় জীবনে ছোট ছোট করে ভালো কথা জানতে হবে। জানতে পারলেই সফলতা আসবে, শুধু জানলে হবে না, মানতে হবে। আসুন আজকে আমরা যা কিছু জানলাম ইনশাআল্লাহ মানার চেষ্টা করি, মানলেই সফল, দুনিয়া আখিরাতে হব সফল। তাই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করবেন। আপনার এটি শেয়ার কারণে অপর ভাই যদি হেদায়েত হয়ে যায়, মহান আল্লাহ তাআলা তার উসিলায় আপনাকেও ক্ষমা করে দিতে পারে। তাই আসুন আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ শয়তান থেকে, জিন শয়তান থেকে যেন হেফাজত রাখেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।